হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 হন্ডা CB350 হাইনেস। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এটা 2025-এর মডেল, কোম্পানি এখানে কী কী চেঞ্জ করেছে সেটা আপনাদের পর্যন্ত এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ অফ দিস বাইক, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি কম্পিটিশন যেরকম ধরুন রয়্যাল এনফিল্ডের সাথেও যদি কম্পেয়ার করা হয়, কেনা আপনাদের জন্য বাইকটা কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিগ উইং চিনা পার্ক ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে। যদি আপনি থাকেন কোনো রকমের, যদি আপনি এখানে হন্ডা বিগ উইংয়ের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করবো রিভিউ। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু লম্বা হন্ডা লোগোর সাথে একটা কি পাচ্ছি, যেরকম আগে পেতাম। সো এখানে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু এটা 2025-এর মডেল, সো চেঞ্জ অনেক কিছুই হয়েছে। কী হয়েছে চলুন সেটার ব্যাপারে ডিসকাস করা যাক। আর সব থেকে প্রথম চেঞ্জ হয়তো আপনারা এখানে কালারে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি মিড মডেল নিয়েছি, যেটাকে কোম্পানি এখানে বলতে পারেন ডিলাক্স প্রো মডেল বলছে। কোম্পানি এখানে এটা বলতে পারেন পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে কালার বলছে। এর সাথে আপনি এখানে ব্ল্যাক বা রেড কালারটাও পেয়ে যাবেন। যদি বেস মডেল আসেন, যেটাকে কোম্পানি ডিলাক্স মডেল বলছে, সেখানে আপনি এখানে সিমিলার বলতে পারেন গ্রে কালারের সাথে আপনি ব্ল্যাক কালার পাবেন। আর টপ মডেলে যদি যান, যেটাকে কোম্পানি ডিলাক্স প্রো ক্রোম মডেল বলছে, সেখানে আপনারা সিমিলার গ্রে কালার সাথে সাথে ব্ল্যাক অ্যান্ড দেন ব্লু তিনটে কালার পাবেন। এবার তিনটের ভেরিয়েন্টের কী কী কালার আছে অলরেডি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি। কোন ভেরিয়েন্টের কোন কালারটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে এটা তো আপনাদেরকে আমি কালারের ব্যাপারটা বললাম, এর বাদেও এখানে কী কী চেঞ্জ আছে চলুন সেটার ব্যাপারে আপনাদেরকে বলি। দেখুন, ছোট্ট একটা চেঞ্জ। যদি আপনি এখানে 0 থেকে 160 যে ফন্টটা দেখেন, এই ফন্টটা কিন্তু আগে আলাদা ছিল, এখন আপনি ডিফারেন্ট পাচ্ছেন। সো এটাও একটা চেঞ্জ। তারপরে এবার কিটাকে এখানে একবার অন করি, তারপরে আপনাদের বলি রিয়ারে কিন্তু আগে আমরা এখানে স্মোকি ইফেক্ট দিয়ে কিন্তু টেল ল্যাম্পটা পাচ্ছিলাম না, সিমিলার ছিল কিন্তু এখন স্মোকি ইফেক্ট এসছে। আর তার সাথে যদি বলেন তাহলে এখানে কিন্তু ওই বলতে পারেন এমার্জেন্সি স্টপ সিগন্যালটাও এখানে এসছে। মানে যদি আপনি প্যানিক ব্রেকিং করেন, তাহলে এখানে এই যে এই ব্লিঙ্কারগুলো আছে এগুলো ফ্ল্যাশ করতে শুরু করবে, সো দ্যাট পেছনে যে আছে সে যেন বুঝতে পারে যে আপনি এখানে প্যানিক ব্রেকিং করছেন, আর যেন কোলিশনটা না হয়। ঠিক আছে, তো এইগুলো ছোটো ছোটো চেঞ্জ হয়েছে। এবার এই চেঞ্জগুলোর জন্য এখানে মোটামুটি 5 থেকে 600 টাকা ইনক্রিজ হয়েছে, এই মিড মডেলটা হোক বা এর টপ মডেলটা হোক। ঠিক আছে, এবার প্রাইসটা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে বলে দিই এই বেস মডেল, মিড মডেল আর টপ মডেলের মধ্যে তিনটেতে ফারাক কী কী এসছে। দেখুন, বেস মডেলে আপনি ব্লুটুথ পাবেন না, এখানে আপনি এই যে ডুয়াল হর্ন পাচ্ছেন। বেস মডেলে ডুয়াল হর্নটা পাবেন না। এখানে এই যে বলতে পারেন এই এখানে ব্রাউন কালারের সিট পাচ্ছেন, ওখানে কিন্তু ব্ল্যাক কালারের সিট পাবেন। আর ওখানে এই যে এখানে যে এই ফেন্ডারগুলো অন্য অন্য কালারে পাচ্ছেন বডি কালারে, ওখানে কিন্তু সেটা পাবেন না, সেখানে ব্ল্যাক কালারে পাবেন। ঠিক আছে, আর তারপরে এবার মিড মডেলের সাথে টপ মডেলের কী ফারাক দেখুন। টপ মডেলেও আপনি ব্লুটুথ বা এখানেই বলতে পারেন ব্রাউন কালারের সিট, তারপরে ডাবল হর্ন এগুলো পাবেন। কিন্তু টপ মডেলে যখন যাবেন তখন এখানে বলতে পারেন এই কালার বা স্টিকারিং তো হালকা ডিফারেন্স, তার সাথেই এই রিয়ার ফেন্ডার বা এখানে এই যে ফ্রন্ট ফেন্ডারটা আছে, এখানে আপনারা বলতে পারেন ক্রোম মানে ফেন্ডার পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে মেন ডিফারেন্স। আর এবার আপনাদেরকে বলে দিই যেখানে আমরা জিনিস ওভারঅল কী কী পাচ্ছি। দেখুন, সবথেকে প্রথমে যদি ফ্রন্ট ভিউটার ব্যাপারে বলি, যে আমি এখানে কিটা অন করছি, অল এলইডি হেডল্যাম্পের সেটআপটা পাচ্ছি। আর অলওয়েজ বলতে পারেন অন এখানে যে ব্লিঙ্কার এগুলো পাচ্ছি, যেটা কি বলতে পারেন যে এলইডি আছে। আর হাই বিম লো বিম পাস লাইট কিন্তু আমি এখানে অপারেট করতে পারছি, এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট। আর এটাকে অপারেট করার জন্য আমাকে কিন্তু এখানে ইগনিশনটাকে অন করতে হচ্ছে না। ঠিক আছে, এটাকে আর তার সাথে যদি এখানে দেখেন, এই যে এখানে আপনি এই যে হ্যাজার্ড ল্যাম্পের যে অপশন, সেটা আগেও পাচ্ছিলাম, আমি এখনও পাচ্ছি। এবার এটাকে এখানে অফ করি। আর তারপরে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে, দেখুন সাইডে কিন্তু এখানে ক্রোম এলিমেন্টের ইউজ হয়েছে। ইনফ্যাক্ট মিরারের এই ব্যাক সাইডটাতেও কিন্তু ক্রোম এলিমেন্টের ইউজ হয়েছে। আর তারপরে আগের মতন এখনও কিন্তু এই যে মেটালিক আমি এখানে এই ফেন্ডারটা এটা পাচ্ছি, ফ্রন্ট হোক বা রিয়ার দুটোতে কিন্তু আপনি মেটালিক পাচ্ছেন। না তারপরে আগের মতন এখনও বলতে পারেন টেলিস্কোপিক ফোক সেম আছে। টায়ারটা যদি দেখেন আগের মতন এখনও আপনি সেম এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও আপনি সেম পাচ্ছেন। আগের মতন এখনও ডুয়াল চ্যানেল ABS বা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম সেম পাচ্ছেন। আর তার সাথে এখানে 310 mm এই যে বলতে পারেন বড় একটা ডিস্ক উইথ দিস নিশান ক্যালিপার, এটাও আমরা আগের মতনই পাচ্ছি। এবার দেখুন এখানে সাসপেনশন হোক, টায়ার হোক বা ব্রেক হোক, ওভারঅল কীরকম রেসপন্স চালানোর টাইমে সেটা আগে আমরা ডিসকাস করব। ইঞ্জিনের কথাটা বলার আগে আপনাদেরকে এটা আমি বলে দিই যে এখানে কিন্তু আমরা এখন এই যে OBD2B এই যে ইঞ্জিন, সেটা আমরা পাচ্ছি, সো দ্যাট এটাকে যেন আরও বেশি পলিউশন ফ্রি করা যায় বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়। তার আগে আরেকটা কথা বলি, ক্র্যাশ গার্ডটা কিন্তু আমাদেরকে অ্যাজ অ্যান অ্যাক্সেস যেখানে ফিট করতে হবে। ইঞ্জিন যদি দেখেন আগের মতন এখনও মোটামুটি সেম আছে, 348cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন। পাওয়ার ফিগার্সও আগের মতনই আছে, 21.07 PS পাওয়ার আর 30 Nm টর্ক। এবার দেখুন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক হোক, বুলেট হোক বা মিটিয়রের সাথে যদি কম্পেয়ার করেন, টর্ক হোক বা পাওয়ার হোক, এখানে কিন্তু আপনি বেশি পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি জাভার 42 FG মডেলের সাথে কম্পেয়ার করেন,
পাওয়ার ওখানে মোটামুটি 8 PS বেশি, কিন্তু টর্ক ওখানে আপনি এর মতনই সিমিলার পাচ্ছেন। আর এরপরে যদি আপনি এখানে এক্সস্টটা দেখেন, এখানে কমপ্লিটলি এটাকে ক্রোমে রাখা হয়েছে সো দ্যাট লুকটা যেন আরও বেশি এনহ্যান্স হয়। এবার আপনাদেরকে আওয়াজটা শোনানোর আগে এটা বলে দিই যে এখানে এই যে যদি আপনি ফুটরেস্টগুলো দেখেন বা ব্রেক লেভেলের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। এবার চলুন তবে আপনাদেরকে এর যে আওয়াজ সেটাও আমি এখানে একবার শুনিয়ে দিই। তবে আওয়াজটা আপনারা এখানে শুনে নিয়েছেন, কীরকম লেগেছে আপনাদের নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে যদি আমি আপনাদেরকে রিয়ারের পোর্শনের ব্যাপারটা বলি, অলরেডি আপনাদেরকে এখানে টেল ল্যাম্প বা এই বলতে পারেন যে টাচ সিগন্যাল এগুলো আপনাদের দেখিয়েছি। এখানে বলতে পারেন যে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টারের উপরে এখানে কিন্তু একটা লাইট জ্বলছে রাত্রিবেলাতে এখানে এই নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। তারপরে যদি আপনি এখানে টায়ারটা দেখেন আগের মতন সেম, এখনও এখানে 130/70 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল সেম আছে, 240 mm ডিস্ক ব্রেক। আর বলতে পারেন এখানে এই যে ডুয়াল হাইড্রোলিক অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার আগের মতন এখন আমরা এখানে কিন্তু সেম পাচ্ছি। তবে রিয়ার ভিউটা কমপ্লিটলি আপনাদের বলেছি। এবার আপনাদেরকে আমি এখানে যে লেফট পোর্শন সেটার ব্যাপারে বলি। এখানে দেখুন একটা সারি গার্ড বা এই যে লেডিস ফুটকে সেটা পাচ্ছেন, ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, কাট অফ সেন্সার উইথ 5 স্পিড গিয়ার বক্স, হিল অ্যান্ড টো শিফটার দুটোই আছে, 1 ডাউন 4 আপ। আর এটার সাথে কিন্তু আমরা এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছি, যেটাকে আগে আমরা ডেফিনেটলি টেস্ট করব। সিটের ব্যাপারটা দেখুন কতটা ভালো কুশন, আগে চালানোর টাইমে দেখবো। কিন্তু সিট হাইটটা যদি বলি, দেখুন স্প্লিট সিট তো আছে, আর পেছনে ধরে বসার জন্য পিলিয়নের জন্য এখানে ভালোটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে, কিন্তু হাইটটা 800 mm, সো 5.6 পর্যন্ত যদি আপনার হাইট হয়, বাইকটাকে আপনি ইজিলি চালাতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, খুব একটা প্রবলেম আপনার হবে না। ট্যাঙ্ক কমপ্লিটলি বলতে পারেন মেটালিক 15 লিটারের E20 স্টিকারিং আছে, তার মানে ইঞ্জিনটাকে কিন্তু ফ্লেক্স ফিউল দিয়েও রান করানো যাবে। মোটামুটি 35 পর্যন্ত কিন্তু মাইলেজ আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন 166 mm পর্যন্ত পাবেন, আর ওয়েট যদি দেখেন 181 কিলোগ্রাম ওয়েট পাবেন। এরপরে মিটার কনসোলটা বলার আগে বলে দিই, এখানে কিন্তু আমরা এই সি টাইপ মোবাইল চার্জিং পোর্টটাও পেয়ে যাচ্ছি এখানে। সো আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক আপনি কিন্তু দুটো এখানে চার্জ করতে পারবেন। আর তারপরে মিটারটাকে একবার অফ করে অন করি, অলরেডি বলেছি এই ফোনটা চেঞ্জ হয়েছে, পুরো একটা সোয়াইপ নেবে। স্পিডোমিটার আছে কিন্তু ট্যাকোমিটার নেই বা আরপিএম মিটার নেই, এটা কিন্তু আমরা রয়্যাল এনফিল্ডেও পাই না। আর এখানে একবার যদি আমি আপনাদের দেখাই, এটাকে টগল করার জন্য এখানে এই যে বাটনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। টোটাল মানে ওডোমিটারটা দেখাচ্ছে, তারপরে আপনি এখানে ব্যাটারি ভোল্টেজটা পেয়ে যাবেন, ডিস্টেন্স টু এমটি যেটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছে, রেঞ্জ, তারপরে এখানে ট্রিপের অ্যাভারেজ, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। ট্রিপ বি, তারপরে এখানে গিয়ার পোজিশন সেন্সার, ঠিক আছে, এখানে টাইম, তারপরে ফুয়েল গেজ সেন্সার, এগুলো দেখাচ্ছে। আর এখানে কিন্তু আপনি বলতে পারেন যে মানে কোম্পানি বলছে এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, মানে হন্ডা এখানে বলছে হন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম এখানে দেওয়া আছে। টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএস অ্যালার্ট এখানে আপনি ইউজ করতে পারেন। তার সাথে দেখতে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল অন বা অফ করে দিতে পারেন, এখানে ডেডিকেটেড কি আপনি পেয়ে যাবেন। আর তার বাদে এখানে গিয়ার পজিশন সেন্সার, বলতে পারেন যে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, এবিএস এর সেন্সারটা। আর যদি আপনি ইকো মোডে চালান, যেখানে আপনি মাইলেজ বেশি পাবেন, ইকো মোডটা এখানে শো হবে, এটাকে আমরা চালানোর টাইমে দেখবো। আর তার সাথে যদি দেখেন এই যে হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচ টগল করার জন্য এখানে এই বাটনসগুলো, হর্নটা যথেষ্ট লাউড বিকজ ডুয়াল হর্ন আছে। আর এখানে টার্ন সিগন্যাল, এখানে আপনি বলতে পারেন ইঞ্জিন কিল সুইচের স্টার্ট সুইচটা একসাথে পাচ্ছেন, আর এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা দেওয়া আছে। আর তারপরে যদি মিররটা দেখেন, রেট্রোফিলটাকে মেনটেন করার জন্য গোল মিররটাও কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। আর একটু বেশি এনহান্স করার জন্য লুকটাকে এখানে আপনি এই যে ক্রোম যে বলতে পারেন এখানে এই ফিনিশটা, এটাও আপনি পাবেন। দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে কী কী আপনি পাচ্ছেন। তারপরে যদি আপনি কোয়ালিটি দেখেন, এখানে আপনি এটা মেটালিক পাচ্ছেন, ট্যাঙ্কটা আপনি মেটালিক পাচ্ছেন, এই সাইড এই যে ব্যাপারটা এটাও আপনি এখানে মেটালিক পাচ্ছেন, রিয়ার এই যে ফেন্ডারটা এটাও আপনি মেটালিক পাচ্ছেন। আর এখানে কিন্তু CB350 এটা আপনি এখানে 3Dতে পাচ্ছেন। হন্ডারও দেখুন এখানে কিন্তু 3Dতে লেখা আছে। কোয়ালিটি আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন, এটা নিয়ে আপনার কোনো টেনশন হওয়ার কথা নয়। তবে প্রাইসটা যদি আপনাকে বলি, অলরেডি বলেছি 5 থেকে 600 টাকা এখানে বেড়েছে। এখন যদি মিড মডেলের প্রাইস দেখেন, ডিলাক্স প্রো মডেলের 2,52,000 পর্যন্ত আপনি এখানে কলকাতাতে অন রোড পেয়ে যাবেন। আর যদি আপনি টপ মডেল যান ডিলাক্স প্রো ক্রোম মডেলে, এবার কী কী আছে ক্রোম মডেলে অলরেডি আপনাদেরকে বলেছি, ওখানে প্রাইস আপনাকে আরও 2000 টাকা বেশি, 2,54,000 পর্যন্ত আপনাকে এখানে অ্যাপ্রক্সিমেটলি অন রোড পে করতে হতে পারে। তবে কথা বলা হয়ে গেছে বাইকটাতে কী কী আছে, চলুন তবে যাওয়া যাক রাইড রিভিউতে, দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্সে বাইকটার সাথে কীরকম হতে পারে। এবার এখানে যে রাইড রিভিউটা স্টার্ট করবো অফ দিস নিউ 2025 হন্ডা CB350 হাইনেসের। দেখুন সিটে যখন আমি বসছি, ঠিক আছে, তখন সিট হাইটটা এখানে মোটামুটি আপনি বলতে পারেন যে 800 mm। সো আপনার হাইট যদি এখানে 800 mm মানে আপনার হাইট যদি 5.6 হয়ে থাকে, আপনার এখানে খুব একটা অসুবিধা হচ্ছে না। ফ্রন্ট ফিটেড ফুটপেগ, সিটটা ইজ কোয়াইট কমফোর্টেবল, নট সফট নট হার্ড। আর স্পেসটা যথেষ্ট ভালো, আপনি যদি পিলেনের সাথেও বসেন আপনার এখানে কোনো রকমের অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আর এই যে আপনি অলমোস্ট আপরাইট বসছেন, ঠিক আছে, স্পেসের কোনো অসুবিধা নেই, সিটটা ভালো, এটা কিন্তু ডেফিনেটলি বলছে যে আপনি লং রাইডেও কিন্তু যেতে পারেন এই বাইকটার সাথে, ঠিক আছে। তবে দেখুন এবার এই যে ইনিশিয়াল যে ব্যাপারটা সেটা আপনাদের বললাম, এবার গাড়িটাকে এখানে স্টার্ট করা যাক। আর চলুন তবে যাওয়া যাক।
আর দেখুন এই যে ফার্স্ট গিয়ার, এই যে টর্কটা দেখুন, সেকেন্ড গিয়ারও এই যে টানছে দেখেছেন টর্কটা, 30 নিউটন মিটারের যে টর্ক, আপনি কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, আর দেখুন ক্লাচটা ইজ ভেরি সফট বিকজ অফ দ্য স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। চলুন তবে ওটাকে এখানে টেস্ট করে দেখা যাক। মোটামুটি নিয়ে যায় 60 পর্যন্ত, তারপর এখানে থার্ড থেকে সেকেন্ড গিয়ারে এসে ছেড়ে দিয়েছি ক্লাচ, সেকেন্ড থেকে ফার্স্ট গিয়ারে এসে ক্লাচ ছেড়ে দিয়েছি। দেখুন রিয়ার টায়ার কি স্লিপ করেছে? করেনি কিন্তু। সো আপনি যদি হাই স্পিডও থাকেন 100-110, যেখানে আপনার হয়তো সামনে পট করে কিছু চলে এসছে, আপনাকে স্পিডটা স্লো ডাউন করতে হবে, আর আপনি চাইছেন এখানে গিয়ার ডাউন করে স্পিডটাকে স্লো করতে, বেসিক্যালি ইঞ্জিন ব্রেকিং যদি করতে চান, আপনার কিন্তু গিয়ার ডাউন করে যে আপনি ক্লাচটা ছেড়ে দেবেন, তাহলেও কিন্তু আপনার রিয়ার টায়ারটা স্লিপ করবে না বিকজ অফ দি স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। ওরা সেফটিতে এখানে টায়ার হচ্ছে, তার সাথে ট্রাকশন কন্ট্রোল তো আছেই। এবার ক্লাচটা তো যথেষ্ট এখানে সফট, আর যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন, আপ বা ডাউন শিফট দুটোই কিন্তু এখানে যথেষ্ট মানে ইজিভাবে হচ্ছে, আর একদম স্মুথ। দেখুন রয়্যাল এনফিল্ডও যথেষ্ট স্মুথ, কিন্তু ওখানে একটা ভারী ব্যাপারটা আছে। ঠিক আছে, ক্লাচটা তুলতে গেলে একটু ভারী মনে হয়, এখানে কিন্তু সফট প্লাস কিন্তু হালকাও মনে হচ্ছে আপনার। ঠিক আছে, আর তবে এবার যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন টেস্টের ব্যাপারটা। চলুন তবে অ্যাক্সেলারেশন টেস্টটা করা যাক, তারপর এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে আপনাদের সাথে ডিসকাস করবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি অন ফার্স্ট গিয়ার। $60 crossed, time for 100, let's see. 100 also crossed। ये दोस्तों देख रहे हैं यहाँ पर ये कॉर्नरिंग टेस्ट भी हो गई। দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা বলি যে ভাইব্রেশন কিন্তু 100-110 পর্যন্ত এখানেও আমি খুব বেশি বুঝতে পারি না। ঠিক আছে, দেখুন রয়্যাল এনফিল্ডে যথেষ্ট বলতে পারেন কন্ট্রোল, কিন্তু এখানে স্মুথনেসটা আরও বেশি। আর যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, তাহলে মোটামুটি 100-110 পর্যন্তই কিন্তু আমি বলবো। ঠিক আছে, যে এখানে খুব বেশি যে আপনি মানে ওই বলতে পারেন যে ভাইব্রেশন, সেটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন, আবার বলবো 100 থেকে 110 পর্যন্ত আপনি এখানে মেনে চলতে পারেন। আর তারপরে যদি বলতে পারেন এখানে স্টেবিলিটিতে আমার এখানে কোনো রকমের প্রবলেম আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আর তারপরে দেখুন যদি মাইলেজ দেখেন মোটামুটি 30 থেকে 35। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আমি এখানে অনেকগুলো কাস্টমারের সাথেও কথা বলেছি অনেক দিনে, কিন্তু তারা কিন্তু এমন কিছু যে মানে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু, তারা কিন্তু এরকম কোনো রকমের কিছু এখানে মানে বলেনি। ঠিক আছে, আর তারপরে দেখুন এখানে যদি আমি সেকেন্ড গিয়ারেও দিচ্ছি না, এবার দেখুন সেকেন্ড গিয়ারে দেওয়ার পরে হালকা বলছে যে হ্যাঁ গিয়ার চেঞ্জ করো, কিন্তু ওয়ান্স ইউ রিচ, দেখুন আপনাদেরকে আমি এখানে করেই দেখিয়ে দিই একবার। এই যে যদি আমি এখানে 50-এর ওপরে চলে যাই, থার্ড গিয়ারটা যদি একবার দিয়ে দিই না, তারপরে 50 গেলেও কিন্তু তাও যে গিয়ার চেঞ্জ করো সেটা বলছে না। মানে দেখুন হাইওয়েতে 5th গিয়ারে দিয়ে 100-110 পর্যন্ত টানুন, কোনো ভাইব্রেশন আপনি পাবেন না খুব বেশি। কিন্তু যদি আপনি সিটিতেও থাকেন, থার্ড গিয়ারও বলছে না, কিন্তু যদি 4th গিয়ারে দিয়েও 50-60 পর্যন্ত নিয়ে যান, আরামসে আপনি চালাতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আপনি যদি আমাকে এটাকে রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেলারেশনের সাথে কম্পেয়ার করতে বলেন, আমি বলবো 0 to 60 পর্যন্ত তো ঠিক আছে, 60-70 km/h স্পিড পর্যন্ত, কিন্তু তার উপরে যদি যান আপনি অ্যাক্সেলারেশনটা এখানে বেটার পাবেন। ইনফ্যাক্ট যদি আপনি টপ স্পিডেও দেখেন, তাহলেও কিন্তু আমি বলবো যে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মিটিওর বা বুলেটের থেকে কিন্তু টপ স্পিডও আপনি এখানে বেটার পাবেন। না তার সাথে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল, এই ব্যাপারগুলো তো এখানে আছেই। দেখুন এবার আপনাদের সাথে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস ব্রেকিং। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 পর্যন্ত। আর তারপরে এই যে ফ্রন্ট ব্রেক দেখেছেন, ফ্রন্ট ব্রেকটা যখন আমি প্রেস করছি তখন কিন্তু এখানে 60-70-এর মধ্যেই কিন্তু এই যে যখন আমি এটাকে প্রেস করছি তখন কিন্তু এবিএসটা চলে আসছে। সামনের যে এই বলতে পারেন 310 mm-এর যে ফ্রন্ট ব্রেকটা আছে ডিস্ক, ওটা কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, ডিস্ক ব্রেক যথেষ্ট ভালো, আর মানে ব্রেকিংটা আপনি ভালোই পাচ্ছেন। এবার চলুন তবে যে রিয়ার যে ব্রেকটা সেটাকেও প্রেস করে দেখা যাক। এই যে মোটামুটি 50-তে নিয়ে গিয়ে 55-এ নিয়ে গিয়ে এই যে আপনি ওই কুঁকু একটা আওয়াজ পেয়েছেন নিশ্চয়, ওখানে এবিএসটা কিন্তু আসছে, মানে দুটো ব্রেকেই কিন্তু যথেষ্ট ভালো মতন এবিএস চলে আসছে ফেস্টানোর আগেই। ঠিক আছে, আর চলুন তবে রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখি, ওই মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে। এই যে 62-3-তে গিয়ে ও যথেষ্ট ভালো কিন্তু এখানে, হ্যাঁ দুটো ব্রেকই ভালো, আর ওভারঅল ব্রেকিংটাও আপনি এখানে যথেষ্ট ভালোই পাচ্ছেন। ঠিক আছে, এবার যেটা বলবো সেটা হচ্ছে আবার সাসপেনশন। দেখুন আমার মনে হয় যদি আপনি হাইওয়েতে চালান, যদি আপনি এরকম সিটির রাস্তাতে চালান, হাই স্পিড হোক টপ স্পিড হোক, ছোটোখাটো কর্নারিং যথেষ্ট ভালো। ঠিক আছে, বিকজ ফ্রন্ট হোক চাই রিয়ার, আমি বলবো সাসপেনশনটাকে মিড সাইডে রাখা হয়েছে, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। আর ইনফ্যাক্ট যদি দেখুন এটা 300 সিসির বাইক, যথেষ্ট ভালো সিটিং পজিশন আছে। তো আপনি যদি কোনোদিন লং রাইডে যান, আর দেখুন ইন্ডিয়া বিং এ ডেভেলপিং কান্ট্রি, এরকম যদি ছোটোখাটো কোথাও পটহোল পান, বা যদি কোথাও রাস্তা তৈরি হচ্ছে ধরুন হাইওয়েজে, ওই সব জায়গাতে ছোটোখাটো পটহোল যেগুলো, সেগুলো যথেষ্ট ভালো মতন এটা অ্যাবজর্ব করে নেবে, সেটা তো আপনার এখানে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, তো দেখুন সাসপেনশনের ব্যাপারটা আপনাদের বললাম, যদি বেশি গাড্ডাতে যান তাহলে তো ঝটকা হবে, কিন্তু ছোটো মোটো গাড্ডাতে গেলে পটহোল যেগুলো আপনার খুব একটা অসুবিধা হচ্ছে না। সাসপেনশনে যথেষ্ট কমফোর্টেবল আপনি এখানে বলতে পারেন। ঠিক আছে, আর তারপর ওভারঅল ফিলটা যদি দেখেন, এরকম যখন আপনি করছেন বাইকটার সাথে, আপনি কিন্তু ওয়েটটা যেটা ওটা কিন্তু যথেষ্ট ডিস্ট্রিবিউটেড পাচ্ছেন, খুব বেশি যে ওয়েট সেটা আপনার এখানে ফিল হচ্ছে না। ঠিক আছে, 181 কিলোগ্রামের ওয়েট খুব বেশি ফিল হচ্ছে না।
আর রিয়ার ভিউ মিররটা দেখুন যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ঠিক আছে। তাহলে আপনি এখানে বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্ট সেগুলো ভালো, ব্রেকিংটা ভালো, অ্যাক্সিলারেশনটা যথেষ্ট ভালো। তারপরে যদি আপনি বলেন ব্রেকিং ওটাও ভালো, আর যেহেতু আপনার সিটিং পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল, আমার মনে হয় দেখুন সিটি রাইডের জন্য তো ইউজ করতেই পারেন, কিন্তু যদি লং রাইডেরও প্ল্যান হয়ে থাকে, আপনি পিলেন বা একটু লোডও যদি সাথে ক্যারি করেন, আমার মনে হয় না এখানে খুব একটা অসুবিধা আপনাদের হবে, ঠিক আছে। সো মোটামুটি বলা হয়ে গেছে, চলুন এবার দেখা যায় কনক্লুশনে গিয়ে যে এই বাইকটার সাথে যদি আপনি এর কম্পিটিশন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক বুলেট বা মিটিওর বা যাওয়ার যদি আপনি এখানে 42 FG-কেও কম্পেয়ার করেন, তাহলে বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ, তবে কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, এই বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন কম্পিটিশনে যদি দেখেন রয়্যাল এনফিল্ড আসছে, জাভা আসছে, দেখুন রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা যদি দেখেন ক্লাসিক 350 হোক বা বুলেট 350 হোক, টু সাম এক্সটেন্ট যদি মিটিওর 350-কেও নিয়ে আসেন, আমার মনে হয় দেখুন প্রাইস যদি টপ মডেলের সাথে এটা কম্পেয়ার করেন, মোটামুটি আপনি 5 থেকে 7 হাজার টাকা আপনি এখানে কম পে করেন। এবার আমার মনে হয় রয়্যাল এনফিল্ড যখন আপনি দেখছেন না, দেখুন একটা রয়্যাল ফিল তো ডেফিনেটলি আছে, মানে ওই আওয়াজটা যথেষ্ট সুন্দর, দেন বলতে পারেন যে ওই ডুক ফিল ওই ব্যাপারটা আছে, কালার্সগুলো যথেষ্ট বলতে পারেন অ্যাট্রাকটিভ হয়। তারপরে ওই জে সিরিজ ইঞ্জিনের সাথে আগে যেটা একটা ভাইব্রেশনের বলতে পারেন কমপ্লেন ছিল, ওটাও অনেকটা কম হয়ে গেছে। তারপরে বলতে পারেন যে যদি আপনি রিসেল করতে চান, রিসেল ভ্যালুটা যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন লং রাইডের জন্য বাইকটাকে প্রেফার করতে পারেন। সো দেখুন ইমোশন যে ব্যাপারটা বলা হয় ইন্ডিয়াতে স্পেশালি, সো মানে মোটামুটি ঠিকই বলা হয় কিন্তু, ঠিক আছে। রয়্যাল এনফিল্ড ওই তিনটে বাইকে যেটা বললাম, ক্লাসিক হোক বা বুলেট হোক বা মিটিওর, যথেষ্ট ভালো। কিন্তু যদি আপনি 5 থেকে 7 হাজার টাকা কম বাজেটেও যদি আপনি জিনিসগুলো ওর মতন বোধ থেকে যদি আরও ভালো চান, আর যদি এই বাইকে আসেন, ফর এক্সাম্পল আপনাদের বলছি, ইঞ্জিনে আপনি হন্ডা রিলায়েবল একটা ইঞ্জিন পাচ্ছেন, যদি আপনি সেফটি দেখেন, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ বলতে পারেন, ট্র্যাকশন কন্ট্রোল আপনি এখানে বেটার পাচ্ছেন। তারপর দেখুন স্পিডের ব্যাপারটা যদি দেখেন 50-60 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার উপরে যদি ওঠেন এখানে আপনি স্পিডটাও একটু বেটার পাচ্ছেন। লং রাইডের জন্য এই বাইকটাও ভালো, আরও বেশি রিফাইন্ড ইঞ্জিন আপনি পাচ্ছেন, ঠিক আছে। দেখুন আমার মনে হয় এই সব জিনিসগুলোর জন্য, ঠিক আছে, ওভার যদি আপনি রয়্যাল এনফিল্ড এখানে যদি 5-7 হাজার টাকা কম দিয়েও যদি আপনি এই বাইকটা আসেন না, আপনি কিন্তু যথেষ্ট একটা ভালো বাইক পাচ্ছেন। রয়্যাল এনফিল্ড আবার বলছি নো ডাউট খুবই সুন্দর প্রোডাক্ট, ঠিক আছে। কিন্তু আরেকটা কথা বলবো, যদি আপনার বাজেট 5 থেকে 7 বা 10 হাজার টাকা আরও বেশি থাকে, আপনি যদি চান 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, আরও বেশি পাওয়ার, আমার মনে হয় তখন আপনার কিন্তু ওই বলতে পারেন জাভার 42 FG মডেলের সাথে যাওয়া উচিত, বিকজ ওই মডেলটাও কিন্তু যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট জাভার দিক থেকে। এখন তো মাহিন্দ্রার হয়ে গেছে ওটা, ঠিক আছে। এবার দেখুন এই যে নতুন 2025 হন্ডা CB350 হাইনেসে কী কী জিনিস আপনি পাচ্ছেন, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তবে আপনার এবার কি মনে হচ্ছে, রয়্যাল এনফিল্ডে যাবেন নাকি এখানে হন্ডা কিনবেন নাকি যাওয়ার দিকে যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।